হ্যালো ফ্রেন্ডস, নোকিয়া আগের রাজা কি এখন আছে? আজকে নোকিয়া G21 এই মডেলের যে ফোনটা আছে সেটা আনবক্সিং করব এবং একদম হালকা একটা রিভিউ দেব। যেহেতু এটা আমি দীর্ঘদিন ব্যবহার করিনি, সেক্ষেত্রে এটার ইন হ্যান্ড রিভিউ কিন্তু আপনাদের কাছে আমি দিতে পারছি না। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক বক্স কন্টেন্টে কী কী আছে। আর হ্যাঁ, একটা জিনিস, যদি আপনি নোকিয়া কিনেন তাহলে অবশ্যই ক্যামেরা কম্প্রোমাইজ করবেন, কারণ এই বর্তমানের চায়না যে নোকিয়া সেগুলোর ক্যামেরা একদমই ভালো না। আর নোকিয়া এটা আসলে নোকিয়া কর্পোরেশন থেকে বা নোকিয়ার বর্তমানে যে কোম্পানি আছে সেটার অরিজিনাল কিনা সেটা দেখার জন্য এখানে কিন্তু একটা দেওয়া থাকে, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে একটা স্টিকার দেওয়া থাকে, স্টিকারটা থেকে SMS করে নিয়ে নেবেন। আর এটার 3 ইয়ার সিকিউরিটি আপডেট আছে, একটু যদি আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। আর এটার যে কেমন দেখতে বা কী অবস্থা এটা এখনই আমরা দেখব। তো চলুন এটা আমরা আনবক্স করছি। এটা আনবক্স কিছুই না, এখানে একটা সামান্য স্টিকার লাগানো থাকে, স্টিকারটা উঠিয়ে জাস্ট এই পাশ দিয়ে হালকা একটু চাপ দিলে এই পাশ থেকে ড্রয়ারটা এইভাবে বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো। আর এটার মধ্যে প্রথমে যেটা আছে এটা ফোন, এই দেখতে পাচ্ছেন ফোন। তারপর একে একে আমি দেখাচ্ছি কী কী আছে। এটা হচ্ছে এই সেটটা, আমি সেটটা ভালোভাবে আরও দেখাবো আপনাদেরকে। এই যে ফোন সেট, এটা আমি রেখে দিলাম এখানে। তারপরে দেখি কি আছে। এইখানে আছে হচ্ছে একটা পিন, এখানে একটা পিন আছে। পিনটা হচ্ছে সিম কার্ড এগুলো লাগানোর জন্য যে ড্রয়ারটা আছে ড্রয়ারটাতে ব্যবহার করা হয়। ড্রয়ারটা খোলার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা পিন, এই পিনটা ব্যবহার করা হয়। এই পিনটা এখানে আছে। তারপর কিছু কেবল আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টস এখানে আছে, ডকুমেন্টস রেখে দিলাম। তারপর একটা কভার আছে, এরকম একটা ট্রান্সপারেন্ট কভার আছে, এটা এই মোবাইলের সাথেই দেয়। তারপর আছে একটা চার্জার, ফাস্ট চার্জার। এটা কত ওয়াটের আমি একটু দেখে বলছি আপনাদেরকে। এটা হচ্ছে 18 ওয়াটের, এটা হচ্ছে 18 ওয়াটের একটা চার্জার। এবং এটা কিন্তু এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়েও সাপোর্ট করে। আর এটার সাথে আমরা পেয়ে যাব একটা কেবল টাইপ সি, অবশ্যই টাইপ সি একটা কেবল পেয়ে যাবো। যে দেখতে পাচ্ছেন টাইপ সি একটা কেবল পেয়ে যাব ব্যাটারি চার্জারের সাথে। তারপর আমরা পেয়ে যাব একটা আনকমন জিনিস যেটা অন্য কোনো মোবাইল দেয় না, সেটা হচ্ছে একটা হাই কোয়ালিটির একটা ইয়ারফোন। নোকিয়ার ইয়ারফোন কিন্তু অনেকেই এটা আপনারা জানেনই, এটা বিরাট একটা পছন্দের জিনিস নোকিয়ার ইয়ারফোন। সো এই বক্স কন্টেন্টে এই জিনিসগুলো পাচ্ছি, ডকুমেন্টস পাচ্ছি, চার্জার কেবল পাচ্ছি, তারপরে এটা হচ্ছে ইয়ারফোন পাচ্ছি, এখানে ফোন পাচ্ছি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট কভার পাচ্ছি। এই হচ্ছে বিষয়। এখন চলে আসি এটাতে আসলে কি কি জিনিস আছে সেগুলো একটু আমরা দেখি। বন্ধুরা, নোকিয়া G21 এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 11 কিন্তু দেওয়া আছে এবং সামনের 3 বছর পর্যন্ত যে অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো আসবে সেগুলো কিন্তু অটোমেটিক আপডেট দেওয়া যাবে। এটা কিন্তু এখানে লেখা আছে, ওরা কিন্তু সার্টিফাই করে দিয়েছে। তারপরে এখানে কিন্তু যে ক্যামেরা আছে, ক্যামেরাটা কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, হচ্ছে একটা ম্যাক্রো ক্যামেরা আছে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা কিন্তু আছে। আর এখানে নাইট মোড আছে, তারপরে পোর্ট্রেট মোডে তো ছবি তুলতে পারবেনই। আর ফ্রন্ট ক্যামেরা যেটা আছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। যদিও এখানে ক্যামেরা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু ক্যামেরার যে কোয়ালিটি সেটা হচ্ছে অতি বাজে। এটা দিয়ে আপনি এমনি কিছু একটা করতে পারেন, ছবি তুলতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি আপনার মন মতো কখনোই ছবি তুলতে পারবেন না। ছবির কোয়ালিটি এতটাই খারাপ এটার। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, এটা হচ্ছে অনেক রোদের মধ্যে করা একটা ভিডিও, আমি একটু পরে দিয়ে দিচ্ছি। একটু পরে না, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক রোদের মধ্যে করা এই ভিডিওটা। তারপরে রাতের বেলায় ছবি তুললে কীরকম হয় এবং দিনের বেলার ছবি, এই ভিডিও, এই ধরনের এগুলো কিন্তু আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই ফোনটা যদি আপনি কিনেন নোকিয়া G21, তাহলে আপনাকে ক্যামেরার দিক থেকে অন্তত অবশ্যই ছাড় দিতে হবে, কারণ ক্যামেরা দিয়ে আপনি আপনার মন মতো কিছুই করতে পারবেন না। তারপর এখানে এটার ব্যাটারি হচ্ছে আপনি
5050 mAh এর একদম বিশাল একটা ব্যাটারি আপনি পেয়ে যাবেন। এখন এটা আপনি যদি নর্মাল ব্যবহার করেন, আপনি যদি ইন্টারনেট ব্যবহার না করেন বা সামান্য ইন্টারনেট ব্যবহার করেন, কথা টথা বলেন, তাহলে আপনি পুরো 3 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। তবে ইন হ্যান্ড রিভিউ যদি আমি বলি আপনাদেরকে, এটা দিয়ে আমি পেয়েছি হচ্ছে, আমি ফুল চার্জ করেছি হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটে, 1 ঘন্টা 35 মিনিটে ফুল চার্জ করেছি। এটা 1 ঘন্টা 35 মিনিটে 1% থেকে একদম 100% পর্যন্ত এইটার সময় লাগে 1 ঘন্টা 35 মিনিট এই ফাস্ট চার্জারটা দিয়ে, যেটা এটার সাথে দেওয়া আছে 18 ওয়াটের। এবং এটা যদি আমি রাফলি ইউজ করি, সারা দিন হচ্ছে ইন্টারনেট আমার যে ডেটা কানেকশান সেটা চালু ছিল, এবং আমি সারা দিনই যখনই সময় পেয়েছি তখনই ভিডিও দেখেছি ইউটিউবে, তারপরে হচ্ছে ভিডিও ডাউনলোড করেছি, তারপর মুভি দেখেছি, একদম সারা দিন আমি একদম সারা দিন এটা যখন আমি এগুলো করেছি তখন আমি রাতের 10টায় অর্থাৎ সকাল 8টার দিকে চার্জটা করার পরে রাতের 10টার দিকে দেখলাম যে আমার চার্জ আছে 27 থেকে 28%। অর্থাৎ আপনি এটা যদি কিনেন তাহলে আপনার ব্যাটারি নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না, আপনি খুব ভালোভাবেই সাপোর্ট পেয়ে যাবেন। আর এটার চার্জিং সিস্টেম তো আমি দেখালামই আগেই, যে টাইপ সি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার তো এটার সাথে দেওয়াই আছে, তবে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও কিন্তু এটা চার্জ করতে পারবেন। আর এটার যে স্ক্রিন আছে, স্ক্রিন সাইজটা যদি আপনাদেরকে এখন একটু বলি, সেটা হচ্ছে 6.5 ইঞ্চির বিশাল এক ডিসপ্লে, দেখতেই পাচ্ছেন 6.5 ইঞ্চির একদম অনেক বড় একটা ডিসপ্লে, যে ডিসপ্লেটার মাধ্যমে আপনি মুভি উপভোগ করতে পারবেন। তবে বিষয় হচ্ছে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে নয়, এটা হচ্ছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। আর এটাতে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যেটা স্মুথ স্ক্রলিংয়ের জন্য কিন্তু আপনার কাজ করে। আর আমি এটার এই জিনিসটা কিন্তু খুব ভালো পেয়েছি, স্ক্রলিংয়ে কিন্তু কোনো প্রবলেম আমি পাইনি। তারপরে ফিঙ্গারপ্রিন্ট তো আছেই, ফিঙ্গারপ্রিন্টের এটা তো আমি দেখালামই, বায়োমেট্রিক সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই সাইড মাউন্টে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো কাজ করে। আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একদমই সন্তুষ্ট, কারণ ফিঙ্গারপ্রিন্টটা অর্ধেক সেকেন্ডও সময় লাগে না, মানে টাচটা লাগার সাথে সাথেই মানে কাজ করে, ফিঙ্গারপ্রিন্টটা একদমই খুব তাড়াতাড়ি কাজ করে। আর স্ক্রিন প্রোটেক্টর নাই, আর এখানে কর্নিং গরিলা গ্লাসও দেওয়া নাই, একটা আলাদা করে একটা গ্লাস কিন্তু লাগিয়ে নিতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার নেই, মানে যেহেতু এটাতে নাই সেক্ষেত্রে আর মানে কর্নিং গরিলা গ্লাস বা গরিলা গ্লাস কোনোটাই দেওয়া নাই, সেক্ষেত্রে তো নতুন করে একটা গ্লাস লাগাতেই হবে, এই হচ্ছে বিষয়। আর সর্বশেষ 3 ইয়ার্স সিকিউরিটিস আপডেট আছে, এটা একটা মোটামুটি ভালো বিষয়। এই ছিল এই আনবক্সিং এবং ছোট্ট একটা রিভিউ, কারণ এটা যেহেতু ফুলভাবে আমরা এখনও ব্যবহার করিনি আমি, সেক্ষেত্রে কিন্তু এটার ইনডেপথ রিভিউ আমি এখন দিতে পারছি না। ও হ্যাঁ, একটা মেইন জিনিসই আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে র্যাম এবং রম। এটার র্যাম আছে 4 জিবি এবং রম আছে 64 জিবি। আর যেটা দেখেছি এটার যে প্রসেসর আছে, সেই প্রসেসরটা মোটামুটি ভালোই কাজ করে আমার কাছে। সেই রকম কঠিন কিছু, আমি যেহেতু কোনো ভারী গেম এখন এটাতে চালাইনি, সেক্ষেত্রে আমি বলতে পারবো না। তবে মোটামুটি আমি প্রায় এখানে 60টার উপরে অ্যাপস কিন্তু আমি অলরেডি ডাউনলোড দিয়েছি, অ্যাপসগুলো চালাচ্ছি, একদম স্মুথ চলছে, কোনো ধরনের ল্যাকিংস আমি এখনও পাইনি। ল্যাকিংস পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি 1-2 মাস ব্যবহার করে ইনডেপথ রিভিউ যে আসলে এটা আপনার ভবিষ্যতে কিনা উচিত হবে কিনা সেটা আমি দিতে পারবো, আপাতত আপনাদেরকে সেটা দিতে পারছি না। সো ফ্রেন্ডস, এই ছিল নোকিয়া G21 এই যে স্মার্টফোনটা আছে, যেটা বাজার মূল্য হচ্ছে 18,990 টাকা, কিন্তু আপনি এটা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন। 18,000 টাকা লাগবে না, অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন। আমি প্রাইসটা বলছি না, আপনারা যখন যাবেন দোকানে তখনই দেখতে পাবেন। আমি আশা করছি আপনি 14 থেকে 14,500 টাকার মধ্যে এটা পেয়ে যেতে পারেন, যদিও অফিসিয়াল প্রাইস এটাতে দেওয়া আছে 18,999 টাকা, বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখেছি। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সামান্য একটা ধারণা পেয়েছেন এই নোকিয়া ফোনের ব্যাপারে। আর এটাতে কিন্তু ফেস লকও আছে, প্লাস ফিঙ্গারপ্রিন্টের সাথে ফেস লক, তারপর অন্যান্য যে লকিং সিস্টেম আছে সবগুলো কিন্তু এটাতে কাজ করে।
সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন নোকিয়া G21 এর এই স্মার্টফোনটার ব্যাপারে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।